নমস্কার বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব সালফাট্রিম ইনজেকশন ছাগলের কোন কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। সালফাট্রিম ইনজেকশন গাভীন ছাগলের চিকিৎসায় ব্যবহার করা যাবে কি যাবে না, এই ইনজেকশন ব্যবহার করার সঠিক নিয়ম কি, সালফাট্রিম ইনজেকশন ছাগলের চিকিৎসায় ব্যবহার করতে হলে কোন কোন রুটে ব্যবহার করতে হবে, বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে, আজকের এই ভিডিওটি আপনাদের পরিচিত খামারি বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। যদি আপনি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। যে কোনো অ্যান্টিবায়োটিক ইনজেকশন ছাগলের যে কোনো রোগের চিকিৎসায় ব্যবহার করার আগে আমাদেরকে বুঝতে হবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার সঠিক নিয়ম কী, এবং যে কোনো অ্যান্টিবায়োটিক অথবা যে কোনো ওষুধ ছাগলের চিকিৎসায় ব্যবহার করার আগে আমাদেরকে ভালো করে দেখে নিতে হবে ওষুধটি কিভাবে ব্যবহার করতে হবে। সমস্ত ওষুধের গায়ে লেখা থাকে ইনজেকশন অথবা ট্যাবলেট ব্যবহার করার সঠিক নিয়ম কী। প্রথমে আমাদেরকে সঠিক নিয়ম জানতে হবে, তারপরে যে কোনো ওষুধ ব্যবহার করতে হবে। অ্যান্টিবায়োটিক ইনজেকশন আপনারা ইন্টারমাসকুলার অথবা ইন্টারভেনাস রুটে ব্যবহার করতে পারবেন। যদি ছাগলকে স্যালাইন লাগানো প্রয়োজন হয়, স্যালাইনের সঙ্গে আপনারা অ্যান্টিবায়োটিক হিসেবে সালফাট্রিম অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন। কিন্তু মনে রাখতে হবে, যখনই আপনারা সালফাট্রিম ইনজেকশন কোনো স্যালাইনের সঙ্গে ব্যবহার করবেন, তাহলে এই অ্যান্টিবায়োটিকের সাথে অন্য কোনো ওষুধ ব্যবহার করা যাবে না। যদি আপনারা মাংসপেশিতে এই ইনজেকশন পুশ করেন, তাহলে এই ইনজেকশনের সঙ্গে অন্য কোনো ইনজেকশন মিক্স করে ব্যবহার করা যাবে না। যদি আপনারা এই ইনজেকশনের সাথে অন্য কোনো ইনজেকশন মিক্স করে ব্যবহার করেন, তাহলে কিছুক্ষণের মধ্যে ছাগলটির মৃত্যু হয়ে যাবে। এর জন্য যখনই আপনারা সালফাট্রিম ইনজেকশন ব্যবহার করবেন, ভালোভাবে দেখে ব্যবহার করবেন এবং অভিজ্ঞ ব্যক্তি অথবা ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারপরেই ব্যবহার করবেন। এবং এই ইনজেকশন সিঙ্গেল ব্যবহার করতে হবে, এই ইনজেকশনের সঙ্গে কোনো ইনজেকশন মিক্স করা যাবে না। সালফাট্রিম অ্যান্টিবায়োটিক ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। ব্রড স্পেকট্রাম বলতে এটাই বোঝায় একটি ছাগলের শরীরে দুই ধরনের ব্যাকটেরিয়া থাকে, গুড ব্যাকটেরিয়া এবং ব্যাড ব্যাকটেরিয়া। গুড ব্যাকটেরিয়ার কাজ হচ্ছে ছাগলটিকে সুস্থ রাখা, ছাগল যে খাবারগুলো খায় সেই খাবারগুলোকে হজম করা, ছাগলের শরীরে যে ধরনের ব্যাকটেরিয়া জীবাণুগুলো বাইরে থেকে আসে সেই ব্যাকটেরিয়াগুলোকে দূরে রাখা। যখনই ব্যাড ব্যাকটেরিয়ার সংখ্যা ছাগলের শরীরে অতিরিক্ত হয়ে যায়, তখনই কিন্তু ছাগলটি অসুস্থ হয়ে যায়। যখন আপনারা ছাগলের শরীরে সালফাট্রিম অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন, তখন কিন্তু গুড ব্যাকটেরিয়া মজবুত হবে, শক্তিশালী হবে এবং ব্যাড ব্যাকটেরিয়াগুলো মারা যাবে। তখনই ছাগলটি ধীরে ধীরে সুস্থ হওয়া শুরু হবে। সালফাট্রিম ইনজেকশন আপনারা ছাগলের কোন কোন রোগের চিকিৎসায় ব্যবহার করতে পারবেন। ছাগলের যদি পাতলা পায়খানা হয়, অতিরিক্ত পাতলা পায়খানা, ডায়রিয়া, তাহলে আপনারা সালফাট্রিম ইনজেকশন ব্যবহার করতে পারেন। যদি আপনার ছাগলের ডায়রিয়া হয়, আপনারা সালফাট্রিম ইনজেকশন ব্যবহার করতে পারবেন। যখন আপনারা ডায়রিয়ার চিকিৎসা করবেন, তখন কিন্তু সালফাট্রিম ইনজেকশন স্যালাইনের সঙ্গে ব্যবহার করতে হবে। এবং যখন আপনারা স্যালাইনের সঙ্গে সালফাট্রিম ইনজেকশন ব্যবহার করবেন, তখন কিন্তু স্যালাইনের স্পিড অনেক কম করে দিতে হবে। যদি আপনারা মাংসপেশিতে সালফাট্রিম ইনজেকশন ব্যবহার করেন, তাহলে কিন্তু স্লো স্পিডে এই ইনজেকশনটি ছাগলের শরীরে প্রয়োগ করতে হবে। বেশি স্পিডে কখনো এই ইনজেকশনটি ব্যবহার করা যাবে না। মনে রাখবেন, ছাগলের যদি পাতলা পায়খানা হয়, তাহলে আপনারা এই ইনজেকশনটি ব্যবহার করতে পারেন। যদি ছাগলের ডায়রিয়া হয়, তাহলে এই ইনজেকশনটি ব্যবহার করতে পারেন। কখনো কখনো দেখা যায় ছাগলের সর্দি, জ্বর এবং সঙ্গে পাতলা পায়খানা। যদি আপনার ছাগলের এই ধরনের সমস্যা দেখা যায়, তাহলে কিন্তু আপনারা সালফাট্রিম ইনজেকশন ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, শুধু সালফাট্রিম ইনজেকশন ব্যবহার করলে এই রোগগুলো ঠিক হবে না। এই রোগের চিকিৎসার জন্য যে ওষুধগুলো ব্যবহার করতে হবে, সঙ্গে অ্যান্টিবায়োটিক হিসেবে আপনারা সালফাট্রিম ইনজেকশন ব্যবহার করতে পারেন। আপনার গাভীন ছাগলের যদি এই ধরনের সমস্যা হয়, তাহলেও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা দেখা যাবে না। ছাগলের যদি খুরে ঘা হয়,
খুরে কোনো রকম ইনফেকশন হয়, ইনফেকশন দূর করার জন্য আপনারা সালফাট্রিম ইনজেকশন ব্যবহার করতে পারেন। ছাগলের যদি ওলানে কোনো রকম সমস্যা হয়, ওলানের সমস্যার সমাধান করার জন্য আপনারা সালফাট্রিম ইনজেকশন ব্যবহার করতে পারেন। অনেক সময় দেখা যায় ছাগলের গলা ফুলে যায়। গলা ফোলা রোগটা কিন্তু ছাগলের খুবই ভয়ানক রোগ। যদি ছাগলের গলা ফোলা রোগ হয় তাহলে ওই ছাগলটিকে বাঁচানো খুবই মুশকিল হয়ে যায়। গলা ফোলা রোগের যে চিকিৎসা, সেই ওষুধের সঙ্গে আপনারা অ্যান্টিবায়োটিক হিসেবে সালফাট্রিম ইনজেকশন ব্যবহার করতে পারেন। যদি আপনারা গলা ফোলা রোগের চিকিৎসায় সালফাট্রিম অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন তাহলে অল্প সময়ের মধ্যে আপনার ছাগল রিকভারি হয়ে যাবে। এবং সালফাট্রিম ইনজেকশন ব্যবহার করার সময় ভালোভাবে মনে রাখতে হবে, সালফাট্রিম ইনজেকশন 3 দিনের বেশি ব্যবহার করা যাবে না এবং এই ইনজেকশন 24 ঘন্টা পর পর ব্যবহার করতে হবে। মনে করুন এখন আপনারা সালফাট্রিম ইনজেকশন ব্যবহার করলেন, এখন থেকে হিসাব করে 24 ঘন্টা পর আপনাকে ব্যবহার করতে হবে, 24 ঘন্টার আগে ব্যবহার করা যাবে না। সালফাট্রিম ইনজেকশন 2 প্রকারের হয়, একটা হয় নর্মাল এবং আর একটা হয় লং অ্যাক্টিং। যদি আপনারা লং অ্যাক্টিং সালফাট্রিম ইনজেকশনটি ব্যবহার করেন তাহলে 48 ঘন্টা পর পর আপনাকে ব্যবহার করতে হবে। যদি আপনারা নর্মালটা ব্যবহার করেন তাহলে 24 ঘন্টা পর পর আপনাকে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটির শেষে আমি আপনাদেরকে আরও একবার বুঝিয়ে দিচ্ছি সালফাট্রিম ইনজেকশন আপনারা ছাগলের কোন কোন রোগের চিকিৎসায় ব্যবহার করতে পারবেন। ছাগলের যদি পাতলা পায়খানা হয়, ডায়রিয়া হয়, তাহলে পাতলা পায়খানার যে চিকিৎসা করবেন অ্যান্টিবায়োটিক হিসেবে আপনারা সালফাট্রিম ইনজেকশন ব্যবহার করতে পারেন। ছাগলের যদি জ্বর, সর্দি এবং পাতলা পায়খানা একসঙ্গে দেখা যায় তাহলে অ্যান্টিবায়োটিক হিসেবে আপনারা সালফাট্রিম ইনজেকশন ব্যবহার করতে পারেন। ছাগলের যদি খুরায় কোনো ধরনের ইনফেকশন দেখা যায়, খুরে ঘা হয়, অ্যান্টিবায়োটিক হিসেবে আপনারা সালফাট্রিম ইনজেকশন ব্যবহার করতে পারেন। ছাগলের যদি গলা ফুলে যায়, গলা ফোলা রোগের চিকিৎসায় আপনারা অ্যান্টিবায়োটিক হিসেবে সালফাট্রিম ইনজেকশন ব্যবহার করতে পারেন এবং এই ইনজেকশন ইন্টারভেনাস এবং ইন্টারমাসকুলার রুটে ব্যবহার করতে পারেন। ছাগল যদি গাভীন থাকে তাহলেও ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের অসুবিধা আপনারা দেখতে পাবেন না। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এনডিএফ গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।